মর্নিং স্টুডেন্টস, ধরে নাও এক্সাম দিতে বসেছো এবং এক্সামের কোশ্চেন পেপার হাতে পাওয়ার পরই বুঝতে পারলে যে বিশেষ করে যে লেটেস্ট যে সাজেশান সেই ওয়াইজ পড়াশুনো করে এসছো তার মধ্যে কোনোটাই কমন পড়েনি। তো প্রথমে তুমি প্যানিকড হয়ে গেলে কিছুক্ষণের জন্য, কিন্তু আলটিমেটলি বুঝতে পারলে বা নিজেকেই নিজে বোঝালে যে ঠিক আছে 2-3 ঘন্টা সময় আছে, তো তার মধ্যে যেটুকু পারি দেখি না, আর তো কিছু করার নেই। এখন তার বই পাবো না যে আবার পড়ে নেবো বা অন্য কিছু করতে পারবো। আর সাদা পাতা যদি দিই সেক্ষেত্রেও ফেল করব, আর যদি ভুলভাল সব লিখে দিই সেক্ষেত্রেও ফেল করবো। তো ট্রাই করি। তো আলটিমেটলি ট্রাই করলে ঠান্ডা মাথায় প্রতিটা কোশ্চেন বুঝে বুঝে নিজের বুদ্ধি ইউজ করে যেটুকু পড়েছো সারা বছর ধরে সেইটা ইউজ করে নিজের এক্সপিরিয়েন্স ওয়াইজ অ্যান্সার দিলে এবং আলটিমেটলি দেখা গেল পাস করে গেলে। তাহলে ভেবে দেখো, ঠান্ডা মাথায় তুমি যখন ভয়ে ভেঙে পড়তে পারতে, সেটা না করে ঠান্ডা মাথায় তুমি সেই বিপদের মোকাবিলা করলে। এটা এক ধরনের বিপদ তো, না? নিশ্চয়ই বিপদ। যাই হোক, তো সেই বিপদের মোকাবিলাটা করতে পারলে বলে তুমি ফেল না করে পাস করে গেলে, একটা বিশাল ব্যাপার। অবশ্যই একটা বিশাল ব্যাপার। তো মাথা ঠান্ডা রেখে যদি তুমি কখনো ডিসিশান নিতে পারো তাহলে কিন্তু সেটা সবচেয়ে ভালো ডিসিশান হয়। কারণ কোনো ইমোশান যদি তোমার মধ্যে ওভার পাওয়ার হয়ে থাকে না, যে ভীষণ ভয় পেয়ে গেছো বা ভীষণ রেগে আছো বা ভীষণ দুঃখে পড়ে গেছো, সেই অবস্থায় যদি তুমি কোনো ডিসিশান নাও এবং সেই ওয়াইজ যদি কাজ করে ফেলো সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক, তাহলে সেটা কিন্তু আরও বড় বিপদ ডেকে আনতে পারে। তো এই কোয়ালিটিটা যদি তোমার মধ্যে অলরেডি থাকে তাহলে বুঝবে যে ইমোশনাল ইন্টেলিজেন্স এর ওপর মানে স্কিল সেট বিল্ড করার জন্য যে বেসিক কোয়ালিটি সেটা অলরেডি তোমার মধ্যে আছে। এবং মনে রাখবে, আজকের এই এআইয়ের যুগে, এআইএমএলের যুগে এই ইমোশনাল ইন্টেলিজেন্স একটা ভীষণ ডিম্যান্ডিং স্কিল সেট, যেটা বিল্ড যদি করতে পারো, যেটার উপর আরও যদি এক্সট্রা পড়াশুনো করতে পারো, এক্সট্রা নলেজ নিতে পারো, তাহলে কিন্তু প্রচুর চাকরির অপশানস খুলে যাবে। কারণ যত রকম মানে অর্গানাইজেশান আছে, বড় বড় কোনো বিজনেস অর্গানাইজেশান হোক, কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন হোক বা কোনো গভর্নমেন্ট সেক্টর হোক, সেই সমস্ত জায়গায় টপ ম্যানেজমেন্ট লেভেলে এই ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিল সেট থাকা ক্যান্ডিডেটদের প্রচুর ডিম্যান্ড আছে। কারণ অর্গানাইজেশন মানেই মনে রাখবে সেখানে প্রচুর মানুষ আছে, হিউম্যান আছে, আর হিউম্যান থাকা মানেই তাদের ইমোশন আছে। ওকে, তো ভাবো, শুধু তুমি নিজের ইমোশনকে যদি কন্ট্রোল করে, এটা বেসিক জিনিস, নিজের ইমোশনটাকে আগে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। রেখে যদি তুমি অন্যদের ইমোশন সেটাকে বুঝে সেই মতো অ্যাক্ট করতে পারো, যাতে কিনা আলটিমেট গোলটা তুমি হাসিল করতে পারো। তোমার আলটিমেট গোল কি সেটা বুঝে সেই ওয়াইজ যদি তুমি অন্য কাউকে কাজে লাগাতে পারো তার ইমোশনকে, তাহলে তুমি কিন্তু কাইন্ড অফ সবচেয়ে ভালো ম্যানেজার হয়ে যেতে পারবে। একটা মুভি আছে, তোমরা দেখে নিতে পারো যদি না দেখে থাকো, 12 অ্যাংরি মেন। তো এই মুভিটা দেখবে এই কারণে বলছি, কারণ এইখানে এই যে ব্যাপারটা, যে একটা গ্রুপ অফ পিপল, সেই গ্রুপ অফ পিপলকে কী করে ইমোশনালি তাদেরকে ম্যানিপুলেট করা যেতে পারে, তাদেরকে কন্ট্রোলে রাখা যেতে পারে, সেইটা নিয়ে মুভিটা। কারণ ওখানে ওই বিভিন্নভাবে, কখনো ঠান্ডা থেকে, কখনো একটু রেগে গিয়ে, রাগটাকেও কিন্তু নকলভাবে, যখন রাগ দরকার তখনই একমাত্র রাগটা প্রকাশ করার দরকার, মানে মুভিটায় যেটা দেখিয়েছে। এবং সেটাই কিন্তু আলটিমেটলি একজন ভালো ম্যানেজারের কাজ। একজন ভালো ম্যানেজার যদি তুমি হতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে নিজের ইমোশন কন্ট্রোলে রেখে অন্যদের ইমোশনকে ম্যানিপুলেট করে তোমাকে আলটিমেট কাজটা হাসিল করতে হবে। তোমার যে গোল, তোমার যে মেন যে মোটিভ, সেই ওয়াইজ সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ নিজেকে কন্ট্রোলে রেখে কোনো একটা কাজ তুমি হাসিল করতেই পারো, কিন্তু আরও গ্রুপ অফ পিপল তাদের ইমোশনকে একসাথে কন্ট্রোলে রেখে কোনো একটা কাজ হাসিল করা কিন্তু ভীষণ টাফ, এবং তার জন্য অনেক পড়াশুনো করার দরকার। সো অবশ্যই ক্লাস 12 যদি তোমরা এখন পড়ো, তাহলে তোমাদের জন্য অসাধারণ একটি কোর্স হচ্ছে বিবিএ, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। নিশ্চয়ই নাম শুনেছো এই কোর্সে যে কোনো বিজনেস রান করানোর জন্য যে সমস্ত ম্যানেজমেন্টের স্কিল সেট দরকার হয়, সেই প্রত্যেকটা স্কিল সেটই এই কোর্সে শেখানো হয়। এবং নেক্সট জেন লেভেলের যে সমস্ত টেকনিক্যাল স্কিলগুলো আজকের একজন ম্যানেজারের শেখা দরকার, তার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন টুলসের ইউসেজ আছে, ডেটা সায়েন্সের বিভিন্ন অ্যাপ্লিকেশান রয়েছে, সেইগুলোও কিন্তু শেখানো হয়, মানে টেকনিক্যাল ব্যাপারগুলো শেখানো হয়। এবং ওই ম্যানেজমেন্টের যে সমস্ত পার্টগুলো শেখানো হয়, তার মধ্যে অন্যতম প্রধান একটি বিষয় হচ্ছে এই ইমোশনাল ইন্টেলিজেন্স। সেখানে এই অর্গানাইজেশনাল বিহেভিয়ার বা
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই টাইপের বেশ কিছু সাবজেক্ট আছে যেখানে কিন্তু তোমাদের এই কীভাবে ইমোশনাল ইন্টেলিজেন্সের ওপর স্কিল সেট বিল্ড করা যেতে পারে তা নিয়ে ইন ডিটেলসে নলেজ দেওয়া হয়। মনে রাখবে, শুধু মানে নিজের এমপ্লয়ি নয় বা নিজের অর্গানাইজেশনের ভেতরে যে হিউম্যান আছে তাদের নয়, তোমাকে কিন্তু আজকের একটা বিজনেস রান করাতে গেলে অর্গানাইজেশনের বাইরে যে হিউম্যান ইন্টেলিজেন্স আছে সেইগুলোও বুঝতে হবে, সেই ওয়াইজ কাজ করতে হবে। কারণ কাস্টমার, নিশ্চয়ই তুমি একটা বিজনেস করছো, নিশ্চয়ই তুমি তোমার প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক সেটা কাস্টমারদের সেল করবে, তো সেই কাস্টমারদের ইমোশান বোঝাটাও ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো সেই ব্যাপারটাও কিন্তু এই মানে কোর্সে শেখানো হয়। এবং এই ইমোশনাল ইন্টেলিজেন্স তোমাদের যেটা বলছিলাম যে ভীষণ একটা ভাস্ট ব্যাপার, মানে এটার উপর যদি দখল থাকে, তুমি নিজের কোম্পানিতে যে এমপ্লয়িরা আছে বা তোমার যে টিম, সেই টিমের যে মেম্বার তাদেরকে দিয়ে তো একটা কাজ ভালো করে করাতে পারবেই, তার সাথে তোমার যে ফাইনাল প্রোডাক্ট সেটাও কাস্টমারদের কাছে কীভাবে প্রেজেন্ট করা যেতে পারে, কীভাবে সেটার মধ্যে এমন কিছু এক্সট্রা অ্যাড করা যেতে পারে, অ্যাড অন করা যেতে পারে, যাতে একটা ভাস্ট মানে মেজরিটি অফ কাস্টমার তারাও যাতে ইমোশনালি অ্যাটাচড হয় বা অ্যাট্রাক্ট হয়, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু শেখার ব্যাপার আছে। তো বুঝতেই পারছো আজকের যুগে ইমোশনাল ইন্টেলিজেন্স কতটা মানে ইম্পর্টেন্ট একটা স্কিল সেট, যার ওপর কিনা একটা বড় বড় অর্গানাইজেশান যাতে ঠিকভাবে রান করতে পারে, যাতে সেটা একটা প্রফিট করতে পারে, সেই সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে। যেটা প্রাথমিক দরকার সেটা হচ্ছে নিজের ইমোশনটাকে আগে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। মানে কি, ইমোশনলেস হতে হবে না। ইমোশনলেস কখনোই মানুষ হতে পারবে না। মানুষ মানেই তার মধ্যে ইমোশন থাকবে, কিন্তু ওই যেটা বললাম, ইমোশনটাকে নিজের দরকার মতো যাতে কোনো প্রোডাক্টিভ কাজ আদায় করা যায় বা প্রোডাক্টিভ কাজ করা যায়, সেইভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে। আর মনে রাখবে, বিবিএ এমন অনেক কলেজে করানো হয়, যে সমস্ত কলেজে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন, কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স রয়েছে, মানে বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করে সেই সমস্ত কোম্পানিতে স্টুডেন্টদের ভিজিট করিয়ে সেখানে কীভাবে লাইভ প্রজেক্টে কাজ হচ্ছে সেগুলো দেখানোর ব্যবস্থা, তার উপর সেমিনার অ্যারেঞ্জ করে স্টুডেন্টদের আরও সমৃদ্ধ করে তোলা, যাতে তারা জব রেডি হয়ে উঠতে পারে। এবং এই সমস্ত কিছু কোয়ালিটিসই অনেক কলেজ প্রোভাইড করে, কিন্তু খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।